কার পকেটে যাচ্ছে ২.৫ লাখ টাকা? ঢাকা প্রিমিয়ার লিগের এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট কে হতে যাচ্ছেন? এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, নাকি নাইম শেখ, নাকি মোসাদ্দেক হোসেন সৈকত? আমি যদি এক এক করে নাম বলি, প্রায় প্রত্যেকটা ক্রিকেটার দুর্দান্ত পারফরমেন্স করেছেন। প্রায় প্রত্যেকটা ক্রিকেটার দাবি রাখেন ম্যান অব দ্য টুর্নামেন্টের। এনামুল হক বিজয় কি অসাধারণ টুর্নামেন্ট কাটিয়েছেন। ১৪ ম্যাচে ৮৭৪ রান করেছেন, নামের পাশে ৪টা শতক। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে প্রায় একাই সুপার লিগে উঠিয়েছেন। সেই পুরস্কারটা কি এনামুল হক বিজয় আসলে পেতে যাচ্ছেন? আরেকদিকে পারভেজ হোসেন ইমনের কথা বলতেই হচ্ছে। এই জাতীয় দলের এই ব্যাটার আবাহনীর হয়ে সবচেয়ে বেশি রান করেছেন, প্রায় ৭৭০ রান করেছেন ১৫ ম্যাচে। আরও একটা ম্যাচ বাকি আছে, যে ম্যাচের জন্য সবার অপেক্ষা। আবাহনী মোহামেডান, কার পকেটে যাচ্ছে শিরোপা? তার আগে সবার মনে প্রশ্ন আসলে কার হাতে যাচ্ছে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার? আবাহনীর ক্যাপ্টেন বর্তমানে মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাট হাতে এবং বল হাতে আলো ছড়িয়েছেন পুরো টুর্নামেন্টে। ব্যাট হাতে ৪০৯ রান করেছেন, বল হাতে ২৮ উইকেট পেয়েছেন। টেবিলে দ্বিতীয় নম্বরে অবস্থান করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার হাতে কি আসলে উঠছে? এর ফয়সালা মিলবে আগামীকালকেই। তবে টুর্নামেন্টে ইম্প্যাক্ট হিসাবে বিবেচনা করলে মোসাদ্দেক হোসেন সৈকতের নামটা হয়তো সবার আগেই আসতে পারে। যার কারণে আমি একটা পরিসংখ্যান বলছি। তিনি ১৫ ম্যাচে ১১৬ ওভার বোলিং করেছেন। অর্থাৎ এই টুর্নামেন্টে বল হাতে কতটা কার্যকরী। তার দলের সতীর্থ রাকিবুল হাসান, তিনি টুর্নামেন্টের টপ উইকেট টেকার। ১৫ ম্যাচে ৩০ উইকেট পেয়েছেন। তারপরের নামটাই কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত। অর্থাৎ ১৫ ম্যাচে তার অবস্থান কিন্তু ২৮ উইকেট এবং দ্বিতীয় নম্বরে আছেন। ব্যাট হাতে ৪০৯ রান করেছেন। এবং এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, পারভেজ হোসেন ইমন সবাই কিন্তু ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন। তবে ইম্প্যাক্ট বিবেচনায় আসলে কার হাতে উঠতে যাচ্ছে আসলে এই ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার, সেটা আসলে বলাই যাচ্ছে। তবে এই শিরোপার কথা বলতে কি আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ঢাকা লিগে আসলে জাতীয় দলের ক্রিকেটাররা এবং যারা ফর্মে আছেন সবাই কিন্তু দুর্দান্ত সময় কাটিয়েছেন। ২.৫ লাখ টাকা কার পকেটে উঠতে যাচ্ছে সেটা হয়তো সুরাহা মিলবে আগামীকালকে। তবে এই টুর্নামেন্টে যারা আসলে দুর্দান্ত খেলেছেন তাদের পুরস্কারটা কিন্তু অলরেডি পেয়ে গেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তারা কিন্তু এই দলের সিরিজে ডাক পেয়েছেন। অর্থাৎ নুরুল হাসান সোহানরা কিন্তু পিছিয়ে নেই। হয়তো একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে এই টুর্নামেন্টে যে দুর্দান্ত ব্যাটিং বোলিং করেছেন, কারণ একটা স্বীকৃতি বলা যায় আসলে এই দলের সিরিজে ডাক পাওয়া। তবুও সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট, এই তিনটা অবস্থানের জন্য আসলে সমান পুরস্কার দেওয়া হচ্ছে। ২.৫ লাখ টাকা করে প্রত্যেকটা ক্রিকেটার পাবেন। আমরা গত আসরেও দেখেছি তাদেরকে আসলে সম্মানিত করা হয়েছে এই ধরনের পারফরমেন্সের জন্য। এই ধরনের পারফরমেন্স অবশ্যই ক্রিকেটারদের আলাদা করে মোটিভেট করবে এবং সামনের দিনে আরও ভালো করতে। আমি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এনামুল হক বিজয় আছেন। তিনি এই মুহূর্তে জাতীয় দলে খেলছেন, অর্থাৎ সেকেন্ড টেস্টটা খেলছেন। সেই হিসাবে তাকে যদি কেউ আসলে টপকাতে না পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় যেহেতু তিনি আছেন, তিনি কিন্তু সেই পুরস্কারটা পাচ্ছেন। অর্থাৎ তার পকেটেই যাচ্ছে ২.৫ লাখ টাকা। তবে ইমনের আরও একটা সুযোগ আছে, যেখানে আগামীকাল আবাহনী এবং মোহামেডান মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে যদি আসলে বিজয়কে টপকাতে পারেন ইমন, সেক্ষেত্রে তারও একটা সম্ভাবনা আছে। এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন রাকিবুল হাসান, তার উইকেট সংখ্যা ৩০, আমি আগেও বলেছি। তবে তার যেহেতু আরেকটা সুযোগ আছে, মোসাদ্দেক হোসেন থেকে ২ উইকেট এগিয়ে আছেন, তাদের দুজনের মধ্যে আসলে কম্পিটিশনটা হচ্ছে এবং তার পকেটেও আসলে যেতে পারে ২.৫ লাখ টাকা। এবং ইম্প্যাক্ট বিবেচনায় হয়তো মোসাদ্দেক হোসেন সৈকত এগিয়ে থাকতে পারেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।